আমরা মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আসলে আমরা মানে আপনি মানে আপনারা তো অনেক দূর থেকে ফিরলেন, তো আমি ভাবলাম এত কষ্ট করে ফিরছেন, একটু বিশ্রাম করে নেবেন, তারপরে বলতাম। সত্যিটা কি আর লুকিয়ে রাখতাম? বলতাম তো। কি বলতে? কি বলতে? চুরি। চুরি হয়ে গেছে মানে বলতাম তো। যাক, উফ, কথাখানা বেরুলো। বাহ, চমৎকার। গর্বে আমার বুকটা ফুলে উঠল। এই যে ঘোষমশাই, তোমার গল্প হচ্ছে না? এটা আমাদের ছেলে মেয়েরা এতক্ষণ নিচে নিচে বানিয়ে বানিয়ে বলে মার সামনে অ্যাক্ট করছিল, এতক্ষণ ধরে অ্যাক্ট করে যাচ্ছিল মার সামনে। ঘড়ি কোথায় না বন্ধ, ঘটি কোথায় না তুলে রাখা হয়েছে। একজন নিচে কথা বানিয়ে বানিয়ে বলছে, আমার এই পেটের রত্ন ঘাড় নেড়ে সায় দেওয়া হচ্ছিল। এখন চোর তো বাইরের লোক গো, কটা জিনিস নিয়েছে, তার রুজি রুটি গুছিয়েছে। আর এরা আমার পেটের সন্তানরা, তোদের একটুও বাঁধলো না রে মার কাছে বানিয়ে বানিয়ে কথা বলতে, মায়ের সমস্ত বিশ্বাসকে মারিয়ে দিতে। তোরা তো মানুষ খুন করতে পারিস রে। নিজেদের মধ্যে সর করে তোরা মাকে ঠকাচ্ছিলি। তোরা কি মানুষ? ছি ছি ছি। তুই কাঁদছিস কেন? এখানে যদি কেউ কাঁদে, কারো চোখ দিয়ে জল বেরোয়, শুধু আমার পেট পেটে। তোদের গপে নেওয়ার লজ্জায়। এতদিন ধরে জানতাম মেয়ে সন্তান মায়ের ছায়া, এখন দেখছি সেই ছায়া আসল মানুষকে ধোঁকা দিচ্ছে, ছুরিও মারছে। তোকে কিচ্ছু বলার নেই আমার বিদ্যে ধরি মেয়ে আমার, কলেজে লেখাপড়া শিখছো। হ্যাঁ গো, বলছিলাম কি, যা যা গেছে মানে সেটা বুঝে নিয়ে যদি পুলিশকে একটু। কি রে, চোখ নামাচ্ছিস কেন? কিসের লজ্জা তোর? কিছু চা, আবার কিছু চা। মার কাছে চা, দাদার কাছে চা, পেয়ে যাবি, সব পেয়ে যাবি। শ্যানা হয়েছিস, এত শ্যানা হয়েছিস যে মার সাথে তুই শ্যানাগিরি দেখাচ্ছিস। কি হলো মেজো বাবা? তুমি কোথায় যাচ্ছ? তোমায় তো আমি কিছু বলবো না মা, পরের ঘরের মেয়ে তুমি, তোমায় কেন কিছু বলতে যাব? তোমার কাছ থেকে শিখবো মা, মাথা নিয়ে শিখবো কি করে গুরুজনদের মিছে কথা কইতে হয়। মা, আমি আর চুপ করে থাকতে পারছি না মা। মেজো বৌদি, আমি কিন্তু আর তোমার ভাই চুপ করে থাকতে পারবো না। মা তোমার জন্য আমাদেরকে ভুল বুঝছে, আর আমি সেটা কিছুতেই মানতে পারবো না। জানো মা, কাল হঠাৎ মেজো বৌদি আমায় এসে বলছে, দেবল মা তো বাড়িতে নেই, তুমি যাও একটু বন্ধুর সঙ্গে ঘুরে এসো।
এটাই তো তোমার এখন আনন্দ করার বয়স। এরপর সংসারের জোয়াল টানতেই হবে তো। আমি আমি এসব কখন বললাম তোমায়? আর তুমি আমাকে থামাতে পারবে না। মা, আমি এসব কিছু মা। চুপ করো, মুখে জ্বলন্ত কয়লা ঠুসে দেবো। বল দে বল। আর জানো মা, মেজ বৌদি আমাদেরকে লোভ দেখাচ্ছিল। আমাকে বলেছে মিউজিক সিস্টেম কিনে দেবে আর সোমাকে মোবাইল। আমি তাও বলেছি আমি কোথাও যাব না, মা বাড়ি থেকে বেরোতে বারণ করে গেছে। হ্যাঁ মা, সর্দার ঠিকই বলছে। মেজ বৌদি তো আমাকেও জোর করেছিল। আমি তো প্রথমে যেতে চাইনি, কিন্তু মেজ বৌদি বললো আমি না গেলে নাকি মেজ বৌদি সুইসাইড করবে। আমরা নাকি ওকে ভালোই বাসি না, তাই আমার খুব খারাপ লাগলো মা, খুব ভয়ও করলো। শেষমেশ আমি বাধ্য হই। মা, আমি এসব কিছু বলিনি। বাবা বিশ্বাস করুন, আমি কিচ্ছু বলিনি। ওগো, তুমি কিছু বলো না। তোমরা আমার নামে এরকম মিথ্যে কথা কেন বলছো? আমি তো এসব কিচ্ছু বলিনি। তুমি তো গেলে বন্ধুদের সাথে পার্টি করতে। আর তুমি যে অত রাতে বাড়ি ফেলে, তুমি তো মেজদাকেও কিছু বলোনি। মা, মেজ বৌদি নিজেকে বাঁচাতে মিথ্যা কথা বলছে। মা, এই তোমাকে আমি তোমায় বলছি মা, আমি সত্যি কথা বলছি। আর সোমাও কি মিথ্যা কথা বলবে? না মা, আমি মেজ বৌমা, ওরা আমার ছেলে মেয়ে, আমি ওদের জানি। ওরা আমাকে মিছে কথা কইছে না। মা, আমি তোমায় বলতে চাইনি, কিন্তু তাও বলছি। এই দেখো, মেজদা মেজ বৌদির সিনেমার টিকিট, ওরা মন্দিরে যায়নি। সিনেমা? মেজ বৌমা, তোমরা সিনেমা দেখতে গেছলে? হ্যাঁ, আমি তোমার উপর বাড়ির ভার দিয়ে গেছলুম, দায়িত্ব। তুমি সেসব পালন না করে ঠাকুরের নামে মিথ্যে বলে 100 বার গঙ্গা চান করলেও তো তোমার এ পাপ দেবে না মা। তুমি নিজের দায়িত্ব পালন করনি, ছোটদের দিয়ে মিছে কথা কইয়েছ, আর ঠাকুরের নাম করে মিছে কথা কয়েছ তুমি। শ্যামল, তোকে কি বলবো রে? তোকে তো আমার ছেলে বলতে ঘেন্না হয়। তুই এতক্ষণ ধরে বউয়ের নিচে কথায় সাই দিয়ে গেলি, তোর মায়ের থেকে বউ বড় হলো। মা, কি বলছো বলো তো? হ্যাঁ, তোমার এই ছেলে থেকে না দুর্ভাগার কেউ নেই। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। তবে একটা কথা বলে রাখি মা, এই যা ঘটনা ঘটেছে না ওই 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 মেয়ে ছেলের জন্য। আজকে না আমি ওকে শ্যামল কি হচ্ছে? ছেড়ে দাও আজকে, ছেড়ে দাও। আজকে ওর জন্য আমি সবার সামনে অপরাধী হয়েছি। হ্যাঁ, তখন ভালো মানুষের মতো মুখ করে কি বলে জানো, ও নাকি ঠাকুর দর্শন করতে যাবে। তো আমি বললাম ঠিক আছে, আমিও যাই ঠাকুর দর্শন করে আসি। বাড়িতে তো সময় দেবো তো রয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু কোথায় নিয়ে গেলো জানো? হ্যাঁ, সেখানে গিয়ে সিনেমা হলের সামনে গিয়ে বলছে ওকে যদি সিনেমা না দেখায় তাহলে নাকি গলায় দড়ি দেবে। গলায় দড়ি দিয়ে পারতিস তো। হ্যাঁ, ওকে নাকি ভালোবাসি না, ভালোবাসি না, তাই তো ভালোবাসি না, ভালোবাসার এই নমুনা। হ্যাঁ, বাড়িতে তোর চুরি হয়ে গেল। শান্ত পুত্র, শান্ত পুত্র, আমাকে আমি কি হচ্ছে না ছেড়ে দাও আজকে আমাকে। আজকে বাড়িতে পুজো, আজকে বাড়িতে পুজো, মা লক্ষ্মীর পুজো শ্যামল। হ্যাঁ, আর বাড়ির বউ তো লক্ষ্মী শ্যামল। তুই ওর গায়ে হাত দিস। ও লক্ষ্মী, ও লক্ষ্মী শ্যামল, ওকে বাড়িতে বার করে দাও। শ্যামল করিস না শ্যামল। নিশিত, ওকে আটকাস না। ওই মেয়ে মানুষের মার খাওয়াই উচিত। মা, দেখো তো, দেখো কি কি নেই, দেখো। এইগুলো সব তো ফাঁকা। আমার সার্টিফিকেটগুলো?